মুমিনকে আল্লাহ যে কুওয়াত বা শক্তি দেন, এটাকে মোকাবেলা করার কোনো অস্ত্র কাফেরদের কাছে নাই। এই শক্তি আল্লাহ কাকে দেন? উম্মতে মুহাম্মাদির ঈমানদার যারা আল্লাহকে ভয় পায়, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, তাদেরকে আল্লাহ শক্তি দেন সিনায়। মানুষের শক্তি মাথায়, পশুর শক্তি দেহে, ঈমানদারের শক্তি সিনা। সুবহানাল্লাহ। কোথায়? এই শক্তিকে মোকাবেলা করার কোন শক্তি দুনিয়ায় আছে? আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই। 40 বছর আগ থেকে এখন পর্যন্ত সময়ের মধ্যে দিব। 40 বছর আগ থেকে এখন পর্যন্ত সময়ের মধ্যে একটা দৃষ্টান্ত দিচ্ছি। পৃথিবীতে সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা। 4টা জিনিস যার বেশি থাকে তাকে সুপার পাওয়ার বলা হয়। কয়টা জিনিস? আমি বলি, আপনি দেখেন। মানি, মাসল, মিডিয়া, ম্যান্ডেট, সমর্থন। এই 4টা যার বেশি থাকে তাকে বলা হয় কি? সুপার পাওয়ার। তো এই 4টা সবচেয়ে বেশি এখন আমেরিকার। ওর মানি, টাকা কত জানেন? ওর রিজার্ভ আছে এখন $23 ট্রিলিয়ন। 23। বাংলাদেশের আছে $31 বিলিয়ন। 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। ওর আছে $23 ট্রিলিয়ন। তবে ওর চেয়ে গরিব দেশও নাই পৃথিবীতে, কারণ ওর ঋণ আছে আবার $37 ট্রিলিয়ন। ঋণ কত? তা আছে তো। ভিক্ষুকেরও তো পয়সা থাকে। আপনাদের এখানে এই চাঁদপুর শহরে অনেক ব্যবসায়ী আছে, তার চেয়ে ধনী ঢাকা গুলিস্তানে যারা ভিক্ষা করে। আছে না? ওর মানি আছে, মানি। মাসাল, সামরিক শক্তিতে সে 1 নাম্বার। ওর কাছে অ্যাটম বোমি আছে প্রায় 5,500। তারপর হচ্ছে মিডিয়া, আল জাজিরা ছাড়া সবগুলো সংবাদ মাধ্যম তার হাতে। ম্যান্ডেট, পৃথিবীতে মাস্তানি করতে ওর যে বৈধতা, তা নিতে বাইরে যেতে হয় না, জাতিসংঘর বাড়িতেই। ঠিক কিনা? তার 4টা শক্তি আছে, সে সুপার পাওয়ার। কিন্তু আপনারা কি জানেন, এই প্রবল ক্ষমতাধর সুপার পাওয়ার মধ্য এশিয়ার একটা গরিব দেশের মুসলমানদের কাছে হেরে গেছে? কি নাম? যারা নেতৃত্বে তাদের সবার নামের আগে মোল্লা। আপনারা মনে করেন না আমাদের দেশি মোল্লা। এই মোল্লা মানে প্রত্যেকেই আল্লামা। প্রত্যেকেই আল্লামা। যিনি চিফ জাস্টিস আব্দুল হাকিম হাক্কানি, সুবহানাল্লাহ, শেখুল হাদিস, বুখারী শরীফের একটা বড় সরা তিনি লিখছেন, বহুত বড় আলেম, কিন্তু উপাধি দেয় কি? মোল্লা। আমেরিকায় এসে এই মোল্লাদের কাছে ধরা খেল। আমেরিকার 4টা শক্তি আছে, মোল্লাদের একটা আছে। সুবহানাল্লাহ কইবেন। এই শক্তি মোকাবেলা করার কোন পরাশক্তি নাই। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, জলদি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, প্রবল পরাক্রম, প্রবল ক্ষমতাধর শাসক হচ্ছে ফেরাউন। ওর যে ভূখণ্ড ছিল 9.5 লক্ষ বর্গ মাইল, কত বড় জায়গা। এরপরে ওর সৈন্যবাহিনীতে পদাতিক বাহিনী ছিল 80,000 ঘোড়সওয়ার। পদাতিক না, ঘোড়সওয়ার ছিল কত? ওর উপদেষ্টা পরিষদ ছিল। এখন আছে না উপদেষ্টারা? ফেরাউনেরও ছিল। ফেরাউনের পলিটিক্যাল উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান। আর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অর্থ উপদেষ্টা ছিল কারুন। কার? ফেরাউন।
প্রবল ক্ষমতা। মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন ওর সাথে আমি মোকাবেলা করব কি দিয়ে। হযরত মুসা কালীম আল্লাহর কাছে শক্তি চাইলেন, মাথায় নয় দেহে নয়, চাইলেন সিনায়। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আয় আমার রব আল্লাহ তাআলা, তুমি আমার বক্ষটাকে খুলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? যার অন্তরে ইমানের নূর যত বাড়ে তার সিনা তত বড় হয়। সুবহানাল্লাহ। সিনা বড় হয় কিসে? ফিতা দিয়ে ইঞ্চি মাপলে হবে না। যার অন্তরে নূর যত ইমানের বাড়ে তার সিনা তত খুলতে থাকে। মুমিনের সিনার প্রশস্ততা তখন আল্লাহর আকাশের প্রশস্ততার চেয়ে বড় হয়ে যায়। মুসা নবী বলেন, আল্লাহ আমার সিনায় তুমি শক্তি দাও, সিনাটাকে খুলে দাও, আমার কাজটা সহজ করে দাও। একটু বাড়বে, আমার কাজটা সহজ করে দাও, আমার মুখের জড়তা দূর করে দাও, যেন আমার কথা তারা বুঝতে পারে। বাকি কথা বলবো না, যতটুক ব্যাখ্যার জন্য প্রয়োজন ততটুকুই বললাম। বিজয় হয়েছে কার? মুসা আলাইহিস সালাম বিজয়ী হলেন, আর সমস্ত গোষ্ঠী শুদ্ধ ফেরাউন বাহারকাল জুমে সলিল সমাধি ঘটল। এটা সিনার শক্তি। এটা কি? সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহকে কেউ ভয় পায়, আমরাও যদি আল্লাহকে ভয় পাই, আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করবেন রাহমাত, ইজ্জত, কুওয়াত, 4 নাম্বার দৌলত। সুবহানাল্লাহ। এটা চান? কথা বলেন। সবাই তো চান, দৌলত চায় না? আল্লাহ করিম, আল্লাহ তাআলা তার মুত্তাকি বান্দাদেরকে এমন ভাবে রিজিক দেন সম্মানের সাথে, যেটা সে চিন্তাও করতে পারে। আমি বুখারী শরীফ থেকে একটা হাদিস শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। বলেন তো নামটা? আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। নামটা মনে থাকবে? আমরা সাহাবায়ে কেরামের নাম বরকত হিসেবে রাখবো, এতে আমাদের বরকত হবে। আপনারা তো নাম খুঁজে পান না, সন্তানের নাম কি রাখে দেখেন না? চকলেট, বিস্কুট, হকি স্টিক, ব্যালিস্টিক। সাহাবায়ে কেরামের নাম রাখবেন, এতে বরকত পাবেন। কি পাবেন? বরকত হিসেবে রাখবেন, বরকত পাবেন। আউফ ইবনে মালিক আল আশজাঈ, ওনার ঘরে একজনই সন্তান ছিল। কাফেররা সন্তানটাকে গ্রেফতার করে নিয়ে গেল, মরুভূমিতে বন্দি করে ফেলল। এক বাপের এক ছেলে হারালে কেমন দুঃখ লাগে। আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তিনি নিজেও তার স্ত্রী অঝর দ্বারা একান্তে লাগলেন। একমাত্র সন্তান হারানোর বেদনা ভুলতে পারলেন না। স্ত্রী তাকে ডেকে বললেন, আউফ, শুধু কান্নাকাটি করে কোনো লাভ নাই। সন্তান হারানোর এই বিপদ থেকে বাঁচার জন্যে আল্লাহর হাবিবের কদমে চলে যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আপনি শিকায়ত করেন। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ভরা দুঃখ আর চক্ষু ভরা পানি নিয়ে আল্লাহর হাবিবের কদমে এসে হাজির হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একমাত্র সন্তান মুশরিকরা তারে ধরে নিয়ে গেছে। এই সন্তান ছাড়া আমাদের কোনো গতি নাই, বেঁচে থাকতে পারবো না। আল্লাহর হাবিব সাহাবীকে বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির, আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো।
ওয়া আমুরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধরো, আর আমি তোমাকে ও তোমার স্ত্রীকে আদেশ করছি সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আহা, উম্মতে মুহাম্মাদীকে কত বড় নেয়ামত আল্লাহ দিবেন। বলা হয়েছে দোয়া কানজুম মিন কুনুজিল জান্নাহ, পাহাড় সমান বিপদ সামনে থাকবে, আল্লাহকে ভয় করে আপনি যদি এই দোয়াটা পড়েন, বিপদ পাহাড় সমান, বিপদ পানির মতো গলে যাবে। বিপদে আমল করবেন, কথা বলে না। সাহাবী চোখের পানি মুছতে মুছতে বাড়ি আসছে, সুবহানাল্লাহ। সাহাবীর স্ত্রী জিজ্ঞেস করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নির্দেশ করছেন, আমাদের কি সমাধান দিলেন? সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়্যাকে আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাহাবী বললেন, সাল্লাম আমাকে এবং তোমাকে নির্দেশ করেছেন সন্তান ফিরে আসার জন্য আমরা যেন এই দোয়াটা বেশি বেশি পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহকে ভয় করলো, আল্লাহর উপর ভরসা রাখলো, ধৈর্য ধরলো, দোয়া পড়তে লাগলো। আরেক দিকে আল্লাহ জিম্মা নিলেন তার সন্তানকে মুক্তি দেবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, মুশরিকরা যেখানে তাকে বন্দী করে রেখেছিল, আল্লাহ তাদের দৃষ্টি অন্যদিক ঘুরাই দিয়েছে, হাতের বাঁধন ঢিলা করে দিয়েছেন, সাহাবীর সন্তান মুক্ত হয়ে হাঁটা শুরু করছে। কিছুদূর আসার পর চিন্তা করছে, বাড়িতে এতদিন ছিলাম না, বাবা মা কি খাইছে, আমি যে কি খাবো, রিজিকের চিন্তা করতেছে, বুঝলেন? তো সে দেখলো মরুভূমিতে কাফেরদের অসংখ্য বকরি, হাজার হাজার বকরি চারণভূমিতে চড়তেছে। তো বকরিগুলোর পিছনে যে সে বলল, তোমরা আমার সাথে বাড়ি চলো। সহিহ বুখারীর রওয়ায়াত, আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান বাবা মার কোলে ফিরে আসলো, সঙ্গে কাফেরদের 4000 বকরি সাহাবীর বাড়ি চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি হৃদয় থেকে আল্লাহকে ভয় করে, বিপদের চরম মুহূর্তে আল্লাহ তার জন্য পথ খুলে দেন, আর এমন জায়গা থেকে রিজিক দেন, দৌলত দেন, যেটা সে চিন্তাও করতে পারে না। সুবহান। আল্লাহকে ভয় করবেন, দুনিয়া কটা জিনিস পাবেন? ইজ্জত, বলেন ইজ্জত, রাহমাত, কুওয়াত, দৌলত, আর কি লাগে? লাগবে কিছু? আখিরাতে আল্লাহ দিবেন জান্নাত। 5 নাম্বারটা কি? জান্নাত। কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত জান্নাতে যাবে, যত বড় গুনাহগার হোক। সুবহানাল্লাহ কইবেন। তবে রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা আল্লাহ ভীরু, পরহেজগার, মুত্তাকি, আল্লাহ তাদেরকে বিনা আযাবে জান্নাত দিবেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার কি জান্নাতে যেতে জাহান্নামে ট্রানজিট করবেন, না সরাসরি জান্নাত চান? তাহলে ঈমানের পর কি লাগবে? সবাই সবাই আল্লাহর ভয়, ঠিক কিনা? সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে যদি জীবন যাপন করতে পারেন, মৃত্যু হবে পরিপূর্ণ মুসলিম হিসেবে, আর আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই ওয়াদা কার?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে বলে দেন, এই দুনিয়ার বিত্ত বৈভব সহায় সম্পদ এ সব কিছুর চেয়ে উত্তম যে বিষয় তা কি বলবো নাকি তোমাদেরকে? শোনো, তাদের জন্য যারা তাদের রবকে ভয় করে, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত। আহা, খুশি হইলেন না? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, যেখানে চিরকাল তারা থাকবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য রয়েছে তাদের রবের জান্নাতে অসংখ্য পবিত্র স্ত্রী। সুবহানাল্লাহ। অসংখ্য পবিত্র, একটা, দুইটা, তিনটা, আদনা মুমিনও 70 জন স্ত্রী পাবে। দুনিয়ায় কয়টা? পারলে লাগলে না পারলে। আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, ওয়াজ করে, বিয়ে করেন, 4 বিয়ে করা সুন্নাত। কোন কিতাবে এটা নাই 4 বিয়ে করা সুন্নাত। 4 বিয়ে করার অনুমতি আছে, এটাকে সুন্নাত বলার সুযোগ। আরেকজন আসছে পাকিস্তান, করাচি থেকে এসে বলে গেছে, জওয়ানো 4 শাদিয়া করো, 4 शादियां करो, दुनिया और आखिरत की कामयाबी हासिल करो। আমি পাই নাই তারে হাতের কাছে, জিগাইতাম, মৌলী সাহেব আপনার না আছে মালপানি, আমার দেশের যুবক তো একটাই টানতে পারে না, 4টা করবে কেমন? 4 বিয়ে করা সুন্নত, জায়েজ। আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো। কয়টা? 2টা, পারলে লাগলে 3টা, পারলে লাগলে 4টা, আর যদি ইনসাফ করার ভয় থাকে 1টা। কয়টা? তা আপনি দুনিয়াতে যত টাকা থাকে আপনার, ইনসাফ করতে পারলো 4টার বেশি না, আখিরাতে কমসে কম। আচ্ছা, ওই স্ত্রীদের সাথে দুনিয়ার স্ত্রীর তুলনা আছে? আল্লাহ তাদেরকে বলছেন আজওয়াজুম মুতাহহারা, চিরপবিত্রা, ওরা নাপাক হবে না। সুবহানাল্লাহ। দুনিয়া আপনার বউটা একেবারে মিস ওয়ার্ল্ড, বিশ্ব সুন্দরী হোক, কত বছর? কথা আছে একটা বাংলায়, মেয়েরা কুড়িতে বুড়ি, কুড়িতে বুড়ি, ঠিক না? তা আপনার বউ যদি বিশ্ব সুন্দরী হয়, কতদিন ভাই? এক সময় চামড়া কুচকে যাবে, চেহারার গ্ল্যামারাস কমে যাবে, কথা বলেন, সৌন্দর্যে ভাটা পড়বে, আপনার আকর্ষণ কমে যাবে। কিন্তু হাদিস সাক্ষ্য দেয়, জান্নাতে পবিত্র স্ত্রীর দিকে তাকাবে মমিন, সৌন্দর্য উপভোগ করে দৃষ্টি ফিরায়া আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে, আবার নজর ফিরাবে, আবার তাকাবে, যতবার তাকাবে সৌন্দর্য বাড়বে। সুবহানাল্লাহ কইবেন না? তারপর সবচেয়ে বড় পুরস্কার কি জান্নাতে? ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে স্থায়ী সন্তুষ্টি। আল্লাহু আকবার।
এর চেয়ে বড় নেয়ামত বেহেশতে আর কি হবে? বুখারী শরীফের হাদিস, এই আয়াতের তাফসীরে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে উপস্থিত হবেন। জান্নাতে আল্লাহর দিদারের চেয়ে বড় কোনো নেয়ামত হবে না। লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, মুমিনের কোনো খেয়াল থাকবে না। আল্লাহ ডেকে বলবেন, আমার বান্দারা, তোমরা কি আমার উপর রাজি হইছো নাকি? মুমিনরা বলবে, আল্লাহ, যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও দিয়েছ। তোমার হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে গোটা সৃষ্টি জগতে আমাদের মর্যাদা বাড়ায় দিয়েছ। আল্লাহ বলবেন, সবচেয়ে বড় নেয়ামত এখনো ঘোষণা করি নাই। আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনদিন নারাজ হব না। এইটাই রিদওয়ানুম মিনাল্লাহ। এই সব নেয়ামত মুত্তাকির জন্য। দুনিয়ায় কয়টা? আখিরাতে সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে চলবেন, ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে চলবেন, ইজ্জত পাবেন, নুসরত পাবেন, রহমত পাবেন, দৌলত পাবেন, আখিরাতে জান্নাত পাবেন। আল্লাহকে ভয় করতে হবে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। আল্লাহর ভয় ছাড়া মানুষ চরিত্রবান হয় না। আইন দিয়ে আর সংবিধান সংস্কার করে ভালো জাতি বানানো যাবে না। কোরআন হাদিসের সুশিক্ষায় শিক্ষিত করে যত বেশি পরহেজগার মানুষ তৈরি করা যাবে রাষ্ট্র পরিচালনায়, তত দ্রুত দেশ ভালো হবে। সেটাই প্রকৃত সংস্কার এবং কল্যাণ। আজকে দিনে আমার মাহফিল ছিল কচুয়াতে, বুঝলেন? একবার ভাবছিলাম হেলিকপ্টার নিয়ে এখানে চলে আসবো, নেমে যাব। ভাবছি আমাকে তো রাত 9টার আগে দিবে না, তো কি করব? বসে বসে চলে গেছি। ওখানে আমার সাথে আজকে ছিল সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আহসানুল হক মিলন। তো তাকে কিছু পরামর্শ দিয়েছি আমি বক্তব্যের মাধ্যমে, যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কি রকম হওয়া উচিত। আচ্ছা ভাই বলেন তো, আমাদের দেশে কোনো বিজ্ঞানী আছে? কথা বলে, এই তোমরা কথা বলো না পিছনে। কোন বিজ্ঞানী আছে? গবেষক, প্রযুক্তিবিদ? শুধু আছে অফিসার। কি আছে? আমরা এই দেশ স্বাধীনের পর শুধু অফিসার বানাইছি। সচিব, উপসচিব, টিএনও, ইএনও, ডিসি, এসপি, ওসি এগুলো বানাইছি, ঠিক না? 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। 100 বছর পার হয়ে গেল। এই বিশ্ববিদ্যালয় আমাদেরকে বিশ্বমানের কোনো বিজ্ঞানী, কোনো গবেষক দিতে পারেনি। না বিজ্ঞানী গবেষক বানাইতে পারছি, না আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ বানাতে পারছি। কথা বলেন, পারছি? যারা অফিসার হচ্ছে অধিকাংশই দুর্নীতিবাজ, যারা রাজনীতিবিদ অধিকাংশই দুর্নীতিবাজ। মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা চুরি করে বিদেশে পাচার করে, এটাই তাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা ভালো মানুষ বানাতে পারি না। কিভাবে বানাবেন ভাই? ভালো মানুষ তৈরি করতে ভালো শিক্ষা লাগবে। শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান আছে, ফিজিক্স আছে, কেমিস্ট আছে, জুলজি আছে, বোটানি আছে, কসমোলজি আছে, থিওলজি আছে, বাংলা সাহিত্য আছে, ভূগোল আছে, ইতিহাস আছে, সব আছে। কিন্তু স্কুল কলেজ ভার্সিটিতে বাধ্যতামূলক কোরআন হাদিসের শিক্ষাটা নাই। এজন্য আমরা যোগ্য অফিসার পাই, ভালো মানুষ পাই না। যোগ্য আমাদের অফিসারগুলো খুব যোগ্য, এরা বিসিএস ক্যাডার, খুব যোগ্য, খুব পড়াশোনা করে। কিন্তু যে শিক্ষার মাধ্যমে মানুষগুলো আলোকিত মানুষ হইতো, ভালো মানুষ হইতো, যারা চুরি আর দুর্নীতিকে ঘৃণা করত, সেরকম শিক্ষা তাদেরকে দিতে পারি না। তা আপনি মূল জায়গায় সংস্কার না করে ঐক্যমত্য কমিশনে বসলে কি হবে? কথা বলেন। 9 মাস বসছে, 9 মাস।
ঐকমত্য কমিশনে 31টা দল। আর ওনাদের পীর সাহেব ছিল আলী রিয়াজ, যে সূরা ফাতিহাটাও পড়তে পারে না। ঠিক না? রাগ করছো ভাইকে? রাজনীতিবিদ আছে তো, যা সত্য তা বলতেছি। তো আপনার 9 মাস মিটিং করছে ঐক্যমত্য কমিশন, সংস্কার করবে কি 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 করবে, বুঝলেন? এখন ভাই, রুগীর রোগ হয়েছে জ্বর, মাথা ব্যথা, বুক ব্যথা, আর একটা ক্যান্সার। ক্যান্সারের ট্রিটমেন্ট ভাই, ট্রিটমেন্ট চলতেছে জ্বর ঠান্ডা কাশি, রুগী বাঁচানো যাবে? তা আমাদের সংস্কার হয়েছে জ্বর ঠান্ডা কাশির সংস্কার হয়েছে, আসল সংস্কার হয় নাই। 9 মাসে বসছে, মিটিং করছে, চা নাস্তার বিল আসছে 54 লাখ টাকা। কত? চা বিস্কুট এ কি সোনার বাটিতে রূপার চামচে খাইছে নাকি? এত বিল আসে কেন? মানে এখানেও বলতে হয় দাল মে কুছ কালা হ্যায়। কথা বলে আমার দেশে 1-2 জন জীবন দিছে জুলাই আন্দোলনে, 1400 মানুষ জীবন দিয়েছে। সবচেয়ে বেশি জীবন দিয়েছে মাদ্রাসা ছাত্র আর স্কুল কলেজের ছাত্র। মূল্যায়ন পেয়েছে তারা। তাদের একজন আমাদের স্নেহের ভাই শরীফ ওসমান হাদি দেশের পক্ষে লড়তে লড়তে জীবনটা দিয়ে দিল। বাকি কিছু যে সুবিধাভোগী ছাত্র নেতা, এরা তো আঙ্গুল ফুলে কলা গাছ। কথা বলেন, আঙ্গুল ফুলে। এদের আগে দেখলে চেহারা জুলাই মাসে 24 সালে হাড্ডি গোনা যাইতো, এখন মাশাআল্লাহ ঘি টপকায়। কথা বলেন। কিন্তু ব্যতিক্রম ছিল শরীফ ওসমান হাদি। ও কোনো সুবিধা নেয় নাই, বিক্রি হয় নাই, মাথা বেচে নাই, একেবারে মৃত্যু পর্যন্ত লড়াই করে গেছে দুর্নীতির বিপক্ষে, দেশ গড়ার লক্ষ্যে। আমরা আছি হাজার হাজার জনতা দোয়া করব আল্লাহর জন্য তাকে মাফ করে বেহেশত দেন। করবেন না? তো বলছিলাম সংস্কার করতে হবে মূল জায়গায়। কোথায়? শিক্ষা সংস্কার। গোটা শিক্ষা ব্যবস্থাকে বদলে দিন। প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত সকল স্তরে কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করুন। এতে আপনাদের বিজ্ঞানী, ডাক্তার, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার, প্রফেসর, গবেষক, বিজ্ঞানী, ডিসি, এসপি, আমলা, অফিসার সব একদিকে হবে যোগ্য নাগরিক, আরেক দিকে হবে ভালো মুসলিম। দুর্নীতি থাকবে, চুরি থাকবে। অতএব আল্লাহর ভয় অন্তরে রাখবেন। পারবেন তো? আমরা সূরা তওবা 119 নম্বর আয়াত থেকে একটা অংশ শুনলাম। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার নির্দেশ কি? ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। বলেন সুবহানাল্লাহ। কাদের সঙ্গী হতে হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। এই বিষয়ে একটু বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবায় 119 নম্বর আয়াতে 2টি নির্দেশ করেছেন। প্রথম নির্দেশ হচ্ছে আল্লাহকে ভয় করো, দ্বিতীয় নির্দেশ সত্যবাদীদের সঙ্গী হও। এখন বিষয় হচ্ছে সত্যবাদী কারা? সত্য কথা বললেই সত্যবাদী? আমরা সত্যবাদী চিনি না, আমরা সত্যবাদী চিনি না। দেখা যায় কথায় কথায় বলে ভদ্রলোক হিন্দু হইলে কি হবে, খুব সত্যবাদী। বাহ, যে হিন্দু ইমান নাই এ আবার সত্যবাদী হয় কেমনে? কথা বুঝতেছেন? এই তোমরা উঠছো কেন? কিছু লোক আসতেছে স্টেজে আর কিছু লোক উঠে গেছে, এটা কি? এ কোন নোংরামি? আমি উঠার আগ পর্যন্ত একটা মানুষ উঠার চেষ্টা করবেন না, শয়তানের খপ্পরে পড়বেন না, ঠিক আছে? আমি যে বসছি 1 ঘন্টা হয়ে গেছে, আমার ঘড়ি টড়ি নাই, আপনার একটু আওয়াজও দিলেন না, হুজুর 1 ঘন্টা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি বাহাদুরপুরের পীর সাহেব চলে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। একটা চেয়ার এখানে দেন, বসেন।
একটা চেয়ার চেয়ার লাগবে না, চেয়ার না লাগবে না বসেন